পুরা পাতা আর পাতা। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো বুঝে ভালো জানে। আকাশে বৃষ্টি না হওয়ার কারণে, প্রচন্ড গরমের কারণে, ওয়েদার খারাপের কারণে এই গাছটার অবস্থা পরিস্থিতি। আসসালামু আলাইকুম দর্শক, সাকিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো স্বাগত। দর্শক, আজকে দেখাবো আমার বাগানের তিনটা গাছ। এই যে প্রচন্ড রোদ, ওয়েদার খারাপের কারণে তিনটা গাছ একবারে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে আর গাছে ফল হচ্ছে না। এটা কি কারণে বা কি জন্য হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ব্যর্থ এবং সফলতা সবগুলা ভিডিও দেখাবো, সবগুলা ভিডিও করবো ইনশাআল্লাহ। এটা হওয়ার কারণ কি সেটা অবশ্যই কমেন্টে, যারা দেখবেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। বর্তমান ওয়েদার কিন্তু প্রচুর গরম। ওয়েদারের কারণে যেটা বলছিলাম যে তিনটা গাছের কথা, এই তিনটা গাছের মধ্যে একটা গাছ, এটা আছে লটকন গাছ। এই লটকন গাছটা গত বছর মুকুল আসছিল, এবং লটকন ধরছিল। এটার পানি সেচ দিছি, সাইড দিয়ে অনেক পানি দিছি, তারপরও মাটিটা একটু নাই, রসালো নাই, মাটিটা শুকনো শুকনো জায়গা। তো অবশ্য গত বছর মুকুল আসছিল এবং ধরছে, এবারও মুকুল আসছে। দেখেন সব মুকুল ধরে গেছে, একবারে। কি অবস্থা, মরে গেছে। এই যে মরে গেছে, এই যে মুকুল এখনো আছে কতগুলা, যেগুলা গুটি বলে এখনো আছে। তো এই একটা গাছ দেখেন, পুরো পাতাগুলা কিন্তু একবারে মরা অবস্থা। এখন কি হয় বলা যায় না। এটা কি করণীয় কোনো থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুইটা গাছ দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন দর্শক। এটা কিন্তু দ্বিতীয় গাছ। প্রথম গাছ দেখাছিলাম লটকন, এটা আছে দ্বিতীয় গাছ। এই যে এটা আছে লেচুর গাছ, দেখতে পাচ্ছেন। এই গাছটা কিন্তু চতুর্দিকে পাতা দিয়ে ভরে লাইছে। আরে পাতা রে, সর্বনাশ। একবারে পুরা গাছটা একবার পাতা ধরে একবারে পুড়ে গেছে, পুরা পাতা আর পাতা। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো বুঝে ভালো জানে। আকাশে বৃষ্টি না হওয়ার কারণে, প্রচন্ড গরমের কারণে, ওয়েদার খারাপের কারণে এই গাছটার অবস্থা পরিস্থিতি। এই জায়গাটা অবশ্য উঁচা। এটা আমার এই ক্ষেতটায় পুরা পানি সেচের ব্যবস্থা আছে। এই জায়গাটা পানি উঁচা জায়গার কারণে পানি সেচ হয় না। তারপর আমি পানি দেওয়ার চেষ্টা করছি অনেক, এবং বালতি দিয়েও পানি দেওয়ার চেষ্টা করছি। সব দিকে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করছি ইনশাল্লাহ। তারপরেও আমি গাছটাকে রক্ষা করতে পারলাম না। এই গাছটা পুরোটাই, এই গাছটার পাতাগুলো একবারে ঝইরা পুরা বাগানটা, মানে এই পুরা গাছের ছায়াটা পুরা ভরে লাইছে। দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা গাছ আছে, সেটা দেখাবো ইনশাল্লাহ। দর্শক, আমি বলছিলাম তিনটা গাছের কথা, এই জায়গায় আরেকটা আছে, চারটে হয়েছে। এটা আরেকটা গাছ আছে, চারটে গাছ আছে, দেখতে পাচ্ছেন। পাতা দিয়ে ভরে লাইছে, মানে পুরা গাছটা একবারে ঝকঝকে হয়ে গেছে। শুধু কচি পাতা ছাড়া সব পাতা ধরে গেছে। এগুলো অবশ্য গাছের নিচে রাখা যায় না, গাছের নিচে পাতা রাখা যায় না, কিন্তু পাতা দিয়ে দেখতে পাচ্ছেন একবারে ভরে গেছে। অবশ্যই গাছের যে মুকুল ছিল, মুকুল থেকে যে একটা লিচুও ধরে নাই, বা সবগুলোই পড়ে গেছে, আটকে নাই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এনে আছে দুইটা দেখি, আমি তো ভাবছিলাম তিনটা গাছ টোটালে, এখন দেখি চারটা গাছ। পুরা গাছ একবারে ঝরঝর করে পাতাগুলো পড়া, এটা অবশ্য ভরে গেছে। এলা খড়ি ছাড়া কিছু, লাঠি ছাড়া কিছু হবে না, ভাত পাকা যাবে।
এত ওয়েদারের অবস্থা খারাপ, এই খারাপের কারণে এই অবস্থা। এটা অবশ্য আল্লাহর একটা গজব। আল্লাহ মাফ করুক যাতে এরকম না হয়, আর অতি শীঘ্রই যাতে আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দেয়। এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকুর, যাতে একটা বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ মহান, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছুই বৃষ্টি দিতে পারে, খরা দিতে পারে, সবকিছুই সম্ভব আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ নারাজ হলে অবশ্যই ব্যতিক্রম হয়। আল্লাহ যাতে নারাজ না হয়, অবশ্যই বৃষ্টি যাতে দেয় আল্লাহ পাক, সেই ব্যবস্থা যেন আল্লাহ পাক করে। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন নারাজ না হয়, যাতে বৃষ্টি হয়। গাছপালা, পশু পাখি সবারই বাঁচার দরকার আছে, সবাই বেঁচে থাকার অবলম্বন সময়ের দরকার আছে। তো অবশ্যই দোয়া করবেন, আর এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখার পরে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার বেশি বেশি করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই, সাবস্ক্রাইব না করলে আপনার পুরো ভিডিও দেখতে পারবেন না, প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটার সাথে সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।